বাগুয়াপাড়া মনসা দেবীর বেদির পুনঃপ্রতিষ্ঠা জাঁকজমকপূর্ণভাবে। আজ বাঁকুড়া জয়পুর ব্লকের উত্তরবাড় অঞ্চলের বাগুয়াপাড়া মনসা দেবীর বেদির পুনঃপ্রতিষ্ঠা হলো সনাতনী নিয়ম নীতি মেনে। গ্রামবাসীদের দীর্ঘ 70 থেকে 80 বছরের আশা আজ পূর্ণ হলো এই মনসা দেবীর বেদির পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে বলেই খবর। জানতে পারা গিয়েছে, ঘট আনা হয় শেওড়াফুলি থেকে সকাল 7টা নাগাদ। তারপর চলে প্রায় কয়েকশো মানুষের উপস্থিতিতে মনসা দেবীর ভক্তদের নিয়ে পূজা পাঠ অর্থাৎ মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু হয়। 5 জন পুরোহিত বেদি প্রতিষ্ঠার উদ্দেশ্যে মনসা দেবীর পুজোয় বসেন। পূজা চলে প্রায় দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, বলেছেন কমিটির কর্মকর্তারা। গ্রাম ও পার্শ্ববর্তী এলাকার ব্রাহ্মণগণ এবং এলাকার সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই মনসা মাতার জন্য গ্রামের মানুষের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার মানুষ পূজা দিয়ে আসছেন প্রায় 80টি বছর, জানিয়েছেন এলাকার দায়িত্বপ্রাপ্ত মানিক মহাদণ্ড, নিরঞ্জন গোস্বামী ও সমর মহাদণ্ড। পূর্বের তুলনায় বেড়েছে পূজার আয়োজন। যজ্ঞ হলো জাঁকজমকপূর্ণভাবে এবং আনন্দের উচ্ছ্বাস এলাকা জুড়ে। গ্রামের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে সচেষ্ট রয়েছেন বাগুয়াপাড়ার বাসিন্দারা। চলুন কি বললেন কর্মকর্তারা, শুনবো বিস্তারিত। বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। আমরা তো জন্ম থেকেই বলা চলে প্রায় আজকে 50-60 বছর আমি মণ্ডপ দেখছি, এবং আরো বিগত দিনে আরো মনে হয় ছিল প্রায় 1-1.5 বছর 200 বছরের মণ্ডপ। এবং এখানে যে সমস্ত ভক্তরা থাকে তারা খুব শ্রদ্ধা সহকারে এখানে পূজা অর্চনা করে। এখানে মা মনসা আমাদের খুব জাগ্রত, এবং এই গ্রামের প্রত্যেকটি সদস্য এইখানে এই মা মনসার প্রতি তাদের ভক্তি, প্রচুর ভক্তি আছে। তারা সকলের সহযোগিতা করে আজকে একটি নতুন মণ্ডপ, তারা গরিব এলাকা, নতুন মণ্ডপ তারা বহু কষ্টে একটি স্থাপন করেছে, এবং সেটা একটা শুদ্ধ হলো, নতুন বেদি প্রতিষ্ঠা হলো। অর্থাৎ এটা সকলেরই আনন্দ, আমাদেরও আনন্দ। আমরা ছোট থেকেই দেখছি, আমাদের ছেলেরাও দেখছে, আমার বাবারাও দেখে গেছে। হ্যাঁ, অনেক দিনের মণ্ডপ খুব ভালো লেগেছে। এখানে মানুষজনের ব্যবহারও অতীব ভালো, কারোর মধ্যে কোনো সেরকম হিংসার ঠাকুরের ব্যাপারে নাই। দশহরা যে সামনে আছে, আগামী 21শে জ্যৈষ্ঠ দশহরার দিন, এবং সেই দশহরাতেও এখানে খুব ভালোভাবে নিষ্ঠা সহকারে পূজা অর্চনা হয়ে থাকে। এটা তো সবই গরিব এলাকা, প্রথমেই বললাম, নিজেদের মধ্যে একটা চাঁদা করে হয়, তারপরে কিছু মানুষের হয়তো সহযোগিতা থাকে, কতটা করেছে আমি জানিনি, তবে নিজেদের মধ্যেই চাঁদা করে এরা করেছে। আমি মন্দিরে পুরোহিত এবং পরিচালনার দায়িত্বে আছি। এই মন্দির পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে মোটামুটি আনুমানিক ধরুন 60 থেকে 70 বছর পরে। আমাদের এই মন্দির প্রতিষ্ঠার ব্যবস্থা আছে জল ঢালা প্রোগ্রাম এবং মন্দির অভিষেক। সকাল থেকে আমাদের ব্যবস্থা ছিল শেওড়াফুলি থেকে জল এনে মন্দিরে ঢালা। তারপর আমাদের মন্দিরের প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে, এখন প্রতিষ্ঠার কাজ চলছে। 4 জন ভোটচার্জ আছেন, সেটা আসছে আমাদের সমস্ত যে অংশীদার রয়েছে, আমরা অংশীদাররা মিলে সমস্ত টাকাটা খরচা করা হচ্ছে। তাদের জন্য মিষ্টি জল খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এই মন্দিরের বিশেষত্ব বলতে বিভিন্ন মানুষ বিভিন্ন অসুবিধার কারণে মায়ের কাছে মানত করে, তাতে তারা সুবিধা হলে এখানে মায়ের মন্দিরে পূজা দিতে আসেন। আমার নাম সমর মহাদণ্ড। আমি এটা টোটাল ম্যানেজমেন্ট দায়িত্বে রয়েছি। এই মনসা মন্দির প্রতিষ্ঠা আজকে উদ্বোধন বা আমাদের যাগযজ্ঞের স্বরূপ একটা নতুন প্রতিষ্ঠান। এটা আমাদের বিগত মন্দির আছে প্রায় 70 থেকে 80 বছর পূর্বের থেকে, কিন্তু তখন থেকে আমার পিতামহরা সব কেউ করে উঠতে পারেনি। আমরা এই ছেলে ছোকরারা উদ্যম নিয়ে একটা চাঁদা বিশি দিয়ে অংশীদাররা, যাদের বাপ মা বা বাপ ঠাকুর তাদের এখন অনেক সব ডালপালা শাখা পোশাখা তাদের নিয়ে এটা সংগ্রাম করে আমরা করছি। তাতে করে আমাদের এই যে বৈদ্যুতিক আমরা কারেন্ট চালাচ্ছি, এতেও আমাদের একটা নিরাপত্তা আছে। সামনে পাওয়ার হাউস, কোনো কিছু ইলেকট্রিক অসুবিধে হলে ইলেকট্রিক দিচ্ছে। আচ্ছা, সর্বপ্রথমে আমাদের শেওড়াফুলির জল এসেছে, সেটা প্রায় 7টা, সকাল 7টা। সেখান থেকে জল এসে আমার মন্দিরে ঢালা হয়েছে। হ্যাঁ,
এবং যে সব দর্শনার্থীরা জল আনতে গেছিল তাদের একটা পরিষেবা দেওয়া হয়েছে, মিষ্টিমুখ করানো আমাদের পরিকল্পনা ছিল, সেটাও করে দেওয়া হয়েছে। এবং মন্দিরের যে 10টার পর কাজ চলছে সেটা 5 জন ভট্টাচ নিয়ে যজ্ঞ করা হচ্ছে। এখনো যজ্ঞ প্রায় 7টা বেজে যাবে, 6টা কি 7টা। যজ্ঞটা বিশেষত্ব হচ্ছে আমাদের হিন্দু সমাজে বিশেষত্ব আমরা প্রত্যেকেই ক্ষেত মজুর, অর্থাৎ মা মানে মনসা মানে আমরা সাপের অধীন, মানে অর্থাৎ রনে বনে জঙ্গলে সব সময় আমরা এই মায়ের উপর নির্ভরশীল। আর প্রত্যেকে এই মায়ের কাছে অনেকে মানত করে কিছু উপকৃত হয়েছে, সেই হওয়ার জন্য আমরা তাদের কাছ থেকেও কিছু অনুদান পেয়ে এই এত বড় কাজটা নামতে পেরেছি। আমাদের এখানে হসপিটাল, এই যে বৈদ্যুতিক নেওয়া হচ্ছে, হয়তো কোনো কারণে এত বড় থেকে কোথাও ট্রান্সফরমার, কোথা থেকে লাইন আমরা ব্যবহার করছি, এখানে তার জন্য কিন্তু পাওয়ার হাউস বা এখানে প্রশাসনিক সামনে ক্যাম্প আছে, তাদেরকেও শোনানো আছে। কোনো কিছু হলে, যেমন পরশুদিন একটা বিকল হয়ে গেল, সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে আমাদের তারা পরিষেবা দিয়ে সুস্থ করে দিয়ে গেছে। আমার নাম মানিক মহাজন। কি দায়িত্বে রয়েছে? আমি দায়িত্ব টোটালি দেখভাল আছি, মানে অর্থাৎ পরিচালনা।